হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে নাউন এবং নাউনের সঙ্গে ভার্ব এবং আর্টিকেল কিভাবে সম্পর্কিত অর্থাৎ একে অপরের সাথে কিভাবে নির্ভরশীল সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর একটা ব্যাপার, তোমরা নাউনের সমস্ত প্রকার ক্লাসিফিকেশন তোমরা হয়তোবা জানো, হয়তোবা অনেক ভিডিও দেখেছো, তবে এই নাউন আসলে কোন পার্টস অফ স্পিচের থেকে কোথায় ব্যবহার হয়, আসলে নাউন কোথায় কোথায় ব্যবহার হয় এবং নাউনের উপর নির্ভর করে ভার্ব কিভাবে কাজ করে, আর্টিকেল আসলে কিভাবে নাউনের উপর নির্ভর করে ব্যবহার হয়, এই বিষয় সম্পর্কে আমি আশা করি কোনো ক্লাস তুমি দেখো নাই। তো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে নাউন, শুধু নাউন নয়, নাউনের উপর নির্ভর করে ভার্ব এবং আর্টিকেল যে কিভাবে ইউজ হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেন তুমি এর পরবর্তীতে এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে অথবা কোনো শূন্যস্থান অথবা গ্রামাটিক্যাল ফিল ইন দ্য গ্যাপস করতে তোমার কোনো প্রবলেম না হয়। তো ভিউয়ার্স, চলো শুরু করি। তো প্রথমেই আমরা দেখি যে নাউন আসলে কয় প্রকার। নাউন আসলে দুই প্রকার, কাউন্টেবল আনকাউন্টেবল। তারপরে তোমার 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এই ক্যাটাগরিতে আছে। তারপরে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বিভিন্ন ক্যাটাগরিতে আছে। তো আমি সেইখান থেকে সব কিছুর বিশ্লেষণে 5 প্রকার নাউন নিয়ে আলোচনা করব। ফার্স্টটা কি? ফার্স্ট আছে প্রপার নাউন। প্রপার নাউন, প্রপার নাউন, এই প্রপার নাউনটা কি? দেখো, প্রপার নাউন আসতেছে নির্দিষ্ট নাম। সবাই অনেকেই জানো যে নির্দিষ্ট নাম, নির্দিষ্ট নাম। এখন নির্দিষ্ট নাম বলতে কি বোঝাচ্ছে? দেখো, এটা আমি মুছে দেই, আমি তোমাকে কানেকশন একইভাবে দেখাচ্ছি। দেখো, প্রপার নাউন কি? নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নাম কি? যেটা তুমি এক নামে চিনতে পারবা, কোনো কনফিউশন হবে না। যদি আমি তোমাকে কেমন বলি, আমি যদি বলি যে দিস বোট, এটা এখন প্রপার নাউন হয়ে যাবে। দিস বোট প্রপার নাউন, কারণ এটা নির্দিষ্ট হয়ে চিনতেছে। আবার ধরো আমি যদি বলি রহিম, এইটা প্রপার নাউন। কিভাবে? একদম নির্দিষ্ট। আমি যদি বলি যে পদ্মা নদী, নির্দিষ্ট। আমি যদি বলি আর্থ, নির্দিষ্ট। আমি যদি বলি ঢাকা, নির্দিষ্ট। বাংলাদেশ, নির্দিষ্ট। অর্থাৎ যে নাউনগুলো কোনো কনফিউশন হবে না, চিনতে মানে চেনার জন্য কখনো তোমাকে প্রশ্ন করতে হবে না কোনটা কোনটা, এই প্রশ্ন করতে হবে না, তুমি একবারে চিনতে পারবা। এমন সব নাউন বলে প্রপার নাউন বা নির্দিষ্ট নাম। এখন আমি কিছু এক্সাম্পলে যদি বলি, তোমার ধরো আমি কইলাম বাংলাদেশ, বাংলাদেশ। আমি কইতে পারি ঢাকা, আমি কইতে পারি রহিম, আমি কইতে পারি ধরো পদ্মা নদী, পদ্মা নদী। এই ক্যাটাগরি নাউন, এগুলো নির্দিষ্টভাবে কাজ করে। এখন প্রশ্ন হলো ভার্বের সাথে কাজ করে কি? ভার্ব এখানে কাজ করে কি? আর্টিকেলের কাজ করে কি? এই সম্পর্কই যে মূল সম্পর্ক, যে আসলে কি করে। দেখো, প্রপার নাউনগুলা নির্দিষ্ট একটা। দেখো, একটা বলতে কি বোঝায়? যখন আমি বলবো যে নির্দিষ্ট, তার নির্দিষ্ট মানে কি একটাই থাকবে। আমি যদি বলি স্কাই, তার মানে কি দুইটা থাকার চান্স আছে? না, দুইটা থাকার কোনো সুযোগ নেই। আমি যদি বলি ঢাকা, কয়টা আছে? দুইটা আছে? না। যখন এই প্রপার নাউনগুলো নির্দিষ্ট হয় বা নো কনফিউশন, তুমি বলতে পারো নো কনফিউশন, কোনো কনফিউশন হবে না, তুমি একবারেই চিনতে পারবা। এমন যদি হয় সেখানে ভার্ব সিঙ্গুলার হয়। সিঙ্গুলার হয়। সিঙ্গুলার কি? তুমি জানো যে সিঙ্গুলার মানে এস, তো এস আলা শব্দ ব্যবহার করতে, যেমন ইস এস আলা শব্দ, হ্যাজ এস আলা শব্দ, ওয়াস এস আলা শব্দ। তারপরে তুমি কইতে পারো যে ধরো মিনস, সরি MEANS, মিনস এস আলা শব্দ, রিভার্স রিভার্স এস আলা শব্দ। এই যে এই ক্যাটাগরিটা কাজ করবে, যে যখন তোমার নাউনগুলো তুমি চিনতে পারবে, তখন সাবজেক্টের যে ভার্বের এগ্রিমেন্ট থাকে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব থাকে। আসলে কোন ভার্বটা হবে? ভার্ব তো দুই প্রকারে কাজ করে, একটা সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার জিনিসটা কি? দেখো, যে ভার্ব প্লাস এস বা ইএস যোগ হয়, এটা হয় সিঙ্গুলার। আর যে ভার্বগুলো এস বা ইএস, ধরো হ্যাভ প্লুরাল, ধরো গো প্লুরাল। তো এই ক্যাটাগরি সেন্টেন্সগুলো, অর্থাৎ যে ভার্ব মেইন ভার্বের সাথে এস যোগ করবে না, অর্থাৎ মেইন ভার্বের সাথে যদি তুমি এস যোগ না করো, তাহলে ওইটা প্লুরাল মোডে কাজ করে। আবার যদি টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব মডেল থেকে তুমি এস আলা শব্দ ব্যবহার না করো, যেমন তুমি কইতে পারো রহিম এম ইস আর। দেখো, সিঙ্গুলার হলে এই যে এস আলা শব্দ থাকবে, হ্যাভ অ্যাজ, হ্যাভ হ্যাজ, এই যে সিঙ্গুলার শব্দ থাকবে। অর্থাৎ যে ভার্বগুলো তুমি প্রপার নাউন থেকে যে ভার্বগুলো ইউজ করতে পারবা, প্রপার নাউন যখন তুমি চিনবা, প্রপার নাউন কি? নির্দিষ্ট একটা নামে চেনা যাবে, একটাই থাকবে। একটা না থাকলে তার কনফিউশন হবে না। যদি বেশি থাকে তাহলে তো তার কনফিউশন হবে। কনফিউশন হবে নাকি? একটা থাকলেই। তো সেইখান থেকে এস আলা ভার্ব তোমাকে ইউজ করতে হবে। কারণ কি? সিঙ্গুলার। সিঙ্গুলার বলতে এইটা সিঙ্গুলার হিসেবে কাজ করে। সিঙ্গুলার মানে একটা, ভার্ব। এখন আর্টিকেল কি ব্যাপার? দেখো, প্রপার নাউন থেকে একটা মাত্র জিনিস আছে, যেটা
একটা মাত্র জিনিস, সেটা হলো দা হয়। এই যে আর্টিকেল আমি দা দিলাম, এই আর্টিকেল কিন্তু কখনোই, এই আর্টিকেল আমি এটা মুছে দিলাম, আশা করছি তুমি এই ব্যাপারটা বুঝতে পারছো যে ভার্ব সিঙ্গুলার প্লুরাল হয়, অর্থাৎ গো, গো কিন্তু সিঙ্গুলার, আর জিও ইএস, গো হলো, সরি, গো হলো প্লুরাল আর এটা হলো সিঙ্গুলার। তো পৃথিবীর যত ভার্ব আছে এই ক্যাটাগরিতে এই কাজ করে। আর টু বি ভার্ব থেকে, টু হ্যাভ ভার্ব থেকে এস এলা শব্দ সিঙ্গুলার, এস বাদে প্লুরাল। আর এইখানে আর্টিকেলের যে ব্যাপারটা আলোচনা করা হচ্ছে, আর্টিকেল, এই আর্টিকেল কিন্তু সারা জীবন নাউনের উপর নির্ভর করে কাজ করবে। কিসের উপর? নাউন। নাউন ছাড়া কোনো আর্টিকেল হবে না। এখন আর্টিকেল কয়টা? আর্টিকেল হলো তিনটা। কি কি? এ, এন আর দি। দি হবে হলো নির্দিষ্ট অর্থে ব্যবহার হয়। দি কি অর্থে? নির্দিষ্ট একটা অর্থে, নির্দিষ্ট কিছু সংখ্যক অনেকগুলো অর্থে। যেমন আমি যদি বলি দা বয়েস, একটা এস দিলাম, দা বয়েসেস, তার মানে কিছু সংখ্যক বালক, পৃথিবীর সব বালক না কিন্তু কিছু সংখ্যক বালক। আবার আমি যদি বলি দা বয়, তার মানে এখানে বোঝাবে দা বয় একটি মাত্র বালক, একজন মাত্র বালককে বোঝাবে দা বয়। আরবার যদি বলি এরকম, ধরো আমি তোমাকে বলি দা বয়, কয়টা? একজন। আর দা বয়েস কিছু সংখ্যক, কিছু সংখ্যক নির্দিষ্ট। এই হলো মূলত ব্যাপার আসবে যে দার ব্যবহার। এখন এই দাটা তোমার যখন তুমি প্রপার নাউন ইউজ করবে, যেমন পদ্মা, ঢাকা, সরি ঢাকা না, তারপর ধরো মানে একটি মাত্র আছে, ঢাকাও একটি মাত্র আছে, কিন্তু দা ঢাকা আমরা ব্যবহার করি না, কারণ এটা কি মানুষের দ্বারা তৈরি, আল্লাহ প্রদত্ত ভৌগোলিকভাবে না। তো সেই সোর্সে আমরা আর্টিকেল দা ব্যবহার করি না, ঢাকার আগে বাংলাদেশের আগে করি না, কারণ এটা মানুষের লেখা। আর আল্লাহ প্রদত্ত যেগুলা স্কাই, মুন, সরি মুন না, মুন, সান, পদ্মা নদী, তারপর তোমার এই ক্যাটাগরি যা আছে নির্দিষ্ট, কোনো বড় বড় পাহাড় একটা মাত্র যেগুলো আছে, ওইগুলো সবগুলোই দা ব্যবহার হয়। তো আশা করছি তুমি প্রপার নাউনের ভার্ব কিভাবে কাজ করে এবং আর্টিকেল কিভাবে কাজ করে সেই ব্যাপারটা বুঝতে পারছো। প্রপার নাউন কি? একটা মাত্র থাকবে, একটা মাত্র থাকলে কি সে সিঙ্গুলার। যেমন বিয়ে করলে সিঙ্গুলার থেকে ডাবল হয়ে যায়, বিয়ে না করলে কি হয়? সিঙ্গুলার হয়ে যায়। তো ওই সিঙ্গুলার হলে এসএলআর শব্দ ভার্ব ব্যবহার হবে, আর ওই আর্টিকেল হবে দি নির্দিষ্ট। এখন আসো আমরা প্রপার নাউন থেকে কমন নাউন আসি। কমন নাউন, কমন নাউন কি? সাধারণ নাম। সাধারণ নাম বা একটার অনেক নামে চেনা যায়, মানে অনেকগুলো এক নামে ডাকা হয়। একটি নামে ডাকা হয়। এই এক্সাম্পলগুলো কি হবে? ধরো এই এক্সাম্পলগুলো যখন একটিরে অনেকগুলারে একটি নামে ডাকা হয়, সেই এক্সাম্পলগুলো কি হতে পারে? ধরো আমি ওইখানে লিখছিলাম বাংলাদেশ, এই হাজার হাজার দেশ, বাংলাদেশ একটা দেশ, সৌদি আরব একটা দেশ, কানাডা একটা দেশ, এরকম দেশটা আমরা কি নামে ডাকি? এরকম দেশটা আমরা কান্ট্রি, এই কান্ট্রি নামে আমরা ডাকি। আমরা এই যে ঢাকা, ঢাকা কি আমার বাংলাদেশের ক্যাপিটাল, ক্যাপিটাল মানে কি? রাজধানী। তো এরকম হাজার হাজার ঢাকার আমরা কি ডাকি? ক্যাপিটাল। দেখো রহিম, এরকম হাজার হাজার রহিমরা আমরা কি বলি? বয়। হাজার হাজার নদীরে, পদ্মা নদীরে আমরা কি বলি? রিভার। এই যে এই ক্যাটাগরির নাউনগুলা, অর্থাৎ এই যে কমন নাউন রে, যেসব নাউনগুলারে অনেক নামের একটা নামে ডাকা হয়, এরা কিন্তু একই কাজ করে না। যেমন কালেকটিভ নাউনও কিন্তু অনেকগুলারে একটা নামে ডাকা হয়, কিন্তু ওরা গোষ্ঠী, সমষ্টি বোঝায়, কিন্তু এরা একই কাজ করবে না এমন। বাট অনেকগুলোরে একটা নামে ডাকা যায়, সেই নাউনগুলোরে কি বলে? কমন নাউন, সাধারণ নাম, বা অনেকগুলোকে একটি নামে ডাকা হয়। এখন যেহেতু এরা সিঙ্গুলার ভার্ব, এদের ভার্বটা কি কাজ করে? এদের ভার্বটা এরা সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে। তখন বয় সিঙ্গুলার হইতে পারে, প্লুরালও হইতে পারে, কোনো সমস্যা নাই। এখন তোমার ডিপেন্ড করবে এখানে আমি কি ভার দেবো। দেখো যদি সিঙ্গুলার হিসেবে কাজ করে, যেমন বয়েস দিলে দা বয়েস কাজ করবে, যে এখানে আমরা বলছিলাম যে একটি মাত্র দা, যে দা বয়েস নির্দিষ্ট, আবার দা বয় একটা মাত্র বোঝাইতে। এখন এইখানে যদি তুমি বয়ের সিঙ্গুলার করো তাহলে দা বয় করতে পারবা। আবার যদি বলি একটি বালক, তাহলে তুমি এ বয় করতে পারবা, সেটা অনির্দিষ্ট অপরিচিত অর্থে। কিন্তু দি দিলে পারে পরিচিত অর্থে। আমি যদি বলি দি বয়, তার মানে এই বয়টা নির্দিষ্ট ফিক্সড। আর এ বয় বলি, আমি বলি যে একটা বালক কিন্তু চিনি না, ব্যাপারটা এরকম। এনও একই অর্থ প্রকাশ করে। তো এইগুলোর ভার্ব কি? দেখো এইখানে যখন ওই ক্যাপিটাল, কান্ট্রি, এগুলো তুমি সিঙ্গুলার অর্থে মানে একটা বোঝাবে, যেমন ঢাকা ইজ এ ক্যাপিটাল, ওকে। এখন কইতে পারো যে দেয়ার আর ম্যানি ক্যাপিটালস, তাহলে দেখো ক্যাপিটালস হয়ে গেল, দেয়ার আর ম্যানি ক্যাপিটালস। এখানে আবার যদি আমি এরকম একটা এক্সাম্পল বলি, ঢাকা ইজ এ ধরো ক্যাপিটাল, ইসিএপিআইটিএল ক্যাপিটাল। দেখো এখানে ইজ ব্যবহার হয়েছে,
কারণ কি আমরা এ ক্যাপিটাল, এই যে ঢাকা একটা সিঙ্গুলার অর্থে ব্যবহার হয়েছে, এর জন্য ইজ দিলাম। এখন আবার যদি বলি যে দেয়ার, যদি দিই দেয়ার আর 5 ক্যাপিটাল ইন এশিয়া, দেখো এইখানে আবার আর ব্যবহার হয়েছে, কারণ এখানে আমি 5টা ক্যাপিটালের কথা বলছি। এখন এইরকমই কখনো এটা ইজ হইতে পারে, এ হইতে পারে, এই যে ভার্ব হইতে পারে, এখানে ইজ হইতে পারে, এখানে আর হইতে পারে। তো ডিপেন্ড করবে তুমি সিঙ্গুলার অর্থে ব্যবহার করবা না প্লুরাল অর্থে ব্যবহার করবা, এই রিভার 5টা রিভার অর্থে ব্যবহার করবা না একটা অর্থে ব্যবহার করবা। তো সেইখান থেকে তোমার ভার্ব সিঙ্গুলার প্লুরাল দুইটাই নির্ভর করবে যে তোমার কার্যের ওপর তুমি সিঙ্গুলার অর্থে ব্যবহার করবা না প্লুরাল অর্থে ব্যবহার করবা, সেটা নির্ভর করবে তোমার এই যে সাবজেক্টের ওপর। আর এইটার আর্টিকেল কি হবে, এইটার আর্টিকেলে তুমি এ এন দি তুমি 3টা ইউজ করতে পারবা। আমি যদি বলি ঢাকা ইজ এ ক্যাপিটাল, এই যে আর্টিকেল কি, যে নাউন, এই যে নাউন, এই যে প্রপার নাউন কমন নাউন, এই যে দেখো এখান থেকে আমি কমন নাউন ইউজ করলাম। তো কমন নাউন যদি আমি দিই ঢাকা তো পৃথিবীর সব ক্যাপিটাল হইতে পারে না, একটা ক্যাপিটাল, আমি দিলাম এ ক্যাপিটাল। যদি আমি বলি 5 ক্যাপিটালস ইন এশিয়া, দেখো তাহলে আবার এখানে তোমার এই যে আর হয়ে গেলো 5 ক্যাপিটালস, 5 হয়ে গেলো একটা আর্টিকেলের মতন। এরকম যদি হয় যে এন বা দি, যাই এই ক্যাটাগরিতে আর্টিকেল তুমি 3টাই পাইতে পারো, এ এন দি কি নাউনে, কমন নাউন। দেয়ার আর 5 বয়েস, এরকম দেয়ার 5 বয়, দা বয়েস, আর্টিকেল চলে গেল এ বয়েস, এ বয়, এন, তারপরে এন ইন্টেলিজেন্ট ম্যান, এরকম ক্যাটাগরিতে তুমি এ এন দি 3টাই তুমি ইউজ করতে পারবা। এটা হলো কমন নাউন। তার মানে তুমি বুঝতে পারলো যে কমন নাউন একটাও হইতে পারে, অনেকগুলোও হইতে পারে। একটা ব্যবহার করলে ভার্ব সিঙ্গুলার এস এল শব্দ ব্যবহার হয়, অনেকগুলো হলে এস এল শব্দ ব্যবহার হয় না। আর আর্টিকেল এ এন দি 3টা ইউজ করতে পারে, আর প্রপার নাউনে শুধু এ দি ব্যবহার হয়। আচ্ছা, এবার হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন মানে কি, কালেকটিভ নাউন সমষ্টিবাচক নাম, সমষ্টিবাচক নাম। এরা কি করবে, এরা দল ধরে এক কাজ করে, দল ধরে একই কাজ করে। যেমন দল ধরে একই কাজ করে এই লোকগুলা কারা, এই লোকগুলা ধরো আমি কইতে পারি আর্মি, ক্লাস, জুরি, তারপরে ধরো ক্লাস, জুরি, তারপর তোমার আর কি ফ্লক মানে ঝাঁক, ফ্লক মানে ঝাঁক, এই ক্যাটাগরির নাউনগুলো কালেকটিভ নাউন। এখন দেখো কমন নাউনও কিছু সংখ্যক লোককে বোঝায়, কালেকটিভ নাউনও কিছু সংখ্যক লোককে বোঝায়। এখন পার্থক্যটা কোথায়, দেখো পার্থক্য হলো এরা টিম ওয়ার্ক কাজ করে, এরা টিম, TEAM, এরা টিম ওয়াইজ কাজ করে, মানে এরা একটা গোত্র হিসেবে কাজ করে, একটা দল হিসেবে কাজ করে, যাদের টার্গেটই থাকে একটা কাজ করা, এদের টার্গেট থাকে। তো এই কাজগুলো থেকে এই কাজটা করে, যে এদের মূল টার্গেট কি, এরা একটা গোত্র, একটা দল হিসেবে কাজ করবে। আর এরা দল ধরে কাজ করবে না, এরা একটা গোত্র মানে একটা সমষ্টি বোঝাবে, সমষ্টি বলতে অনেকগুলোর এক গুচ্ছ বোঝাবে। কমন নাউন কি, অনেকগুলোর একটা গুচ্ছ বোঝাবে, যেমন চেয়ার, টেবিল, হাজার হাজার আছে, কিন্তু এরা সবাই একই কাজ করবে না। কিন্তু এই যে কালেকটিভ নাউনগুলো সমষ্টিবাচক নাম, এই সমষ্টিবাচক নাম যখন কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার হবে, এরা কিন্তু দল ধরে একই একটা কাজ করতে যাবে, একই কাজ করতে যাবে, এইখানে আর কোনো ব্যাপার থাকবে না। আবার এরা দল ধরে একই কাজ করবে, এরা সমষ্টিবাচক। এখন ব্যাপারটা হলো এরা সিঙ্গুলার না প্লুরাল। দেখো এখানে এরা সিঙ্গুলার হিসেবে কাজ করতে পারে, প্লুরাল হিসেবেও কাজ করতে পারে, দুইভাবে। এখন কিভাবে কাজ করে, যখন এই যে এই দলগুলো, টিমগুলো বিভক্ত হয়ে যাবে, বিভক্ত মানে 2 দল 3 দল বিভক্ত হয়ে যাবে, তখন এরা প্লুরাল হিসেবে কাজ করবে। আবার যখন একটা টিম হবে তখন সিঙ্গুলার হিসেবে কাজ করবে। তার মানে এইখানে ভার্ব তুমি সিঙ্গুলার বা প্লুরাল দুইটাই পাইতে পারো, সিঙ্গুলার প্লুরাল। কিভাবে পাইতে পারো, যদি বলি যে আমি যদি বলি দ্য আর্মি আর ডিভাইডেড, দ্য আর্মি আর ডিভাইডেড ইন্টু 2 গ্রুপস, তাহলে আর্মি আর ডিভাইডেড, আর্মিকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। দেখো এখানে আর্মি, আর তাছাড়া যদি এরকম বলি যে আই লাইক আর্মি, ওকে আমি কইতে পারি আই লাইক আর্মি। আবার আর্মি কি সমষ্টিবাচক, তাহলে এখানে আর্টিকেল ব্যবহার হচ্ছে না। আবার দেখো এখানে একটা বিষয় দেখো, যদি আমি এরকম বলি যে আই লাইক আর্মি, এখানে কোনো আর্টিকেল ব্যবহার হচ্ছে না, কারণ কি এখানে আমি সমস্ত সমষ্টিরে বোঝাচ্ছি, আর্মির যে আর্মি, এই আর্মির সমষ্টি বোঝাচ্ছি। কিন্তু আবার যদি বলি হি ইজ এ আর্মি, দেখো এই আবার আর্টিকেল ব্যবহার হয়েছে, কারণ কি হি তো পৃথিবীর সব আর্মি হইতে পারে না, সে একজন আর্মি, এর জন্য আমরা এ দিলাম। আবার এরকম হইতে পারে দ্য আর্মি আর ডিভাইডেড,
এরপর যেটা হইতে পারে এই যে আর্মি, এখানে আর ব্যবহার হয়েছে, এখানে ইজ ব্যবহার হয়েছে, এইখানে ধরো এই যে V1 ব্যবহার হয়েছে। অর্থাৎ এই যে কালেকটিভ নাউনগুলো মানে সমষ্টিবাচক নাম, এরা ব্যবহার ভেদে ভার্ব সিঙ্গুলার হইতে পারে, ভার্ব প্লুরাল হইতে পারে, কিসে? ব্যবহার ভেদে। তো এই যে ভার্বগুলো সিঙ্গুলার প্লুরাল এটার উপর নির্ভর করে কিন্তু আর্টিকেল কাজ করবে। কি আর্টিকেল কাজ করবে দেখো, এই যে আমরা এখানে আর্টিকেলের যে পার্টটা আমি দেখালাম, এখানে আর্টিকেল কিছু সময় আর্টিকেল ক্রস হইতে পারে, কিছু সময় কি হইতে পারে এ বা এন হইতে পারে, কিছু সময় কি হইতে পারে ক্রস হইতে পারে, আবার দা আর্টিকেল হইতে পারে, দা হইতে পারে। কিভাবে দা হইতে পারে? যেমন কিছু সংখ্যক আর্মি যদি একটা কাজ করে তুমি কইতে পারো কি দা আর্মি ডু দা ওয়ার্ক করতে পারো। কিছু সংখ্যক লোক মানে কিছু সংখ্যক আর্মি দা আর্মিস ডু দা ওয়ার্ক, মানে এখানে একজন দুইজন চারজন না, 5-7 জন হইতে পারে, 2 জন হইতে পারে, এরা একটা কাজ করতেছে। আবার যদি একজন হয় তাহলে এ আর্মি হইতে পারতো। তো এর উপর নির্ভর করে তুমি এখানে আর্টিকেল তিনটাই পাও, ক্রস পাও, এ পাও, এন পাও, দি পাও, তিনটাই ইউজ করতে পারো। তো এই হলো ছিল তোমার কালেকটিভ নাউন। মোটামুটি এইগুলার পার্ট ডিপেন্ড করবে কালেকটিভ নাউন কি, ভার্ব তুমি সিঙ্গুলার পাইতে পারো, ভার্ব তুমি প্লুরালও পাইতে পারো, ডিপেন্ড করবে তুমি কি প্রকাশ করতে যাচ্ছ, অনেকগুলারে প্রকাশ করতে যাচ্ছ না একটারে প্রকাশ করতে যাচ্ছ, এইটার উপর। এখন কালেকটিভ আশা করছি বুঝতে পারছো। আর আর্টিকেল তো তোমাকে বললামই। কালেকটিভ হবে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে তোমার পদার্থবাচক, পদার্থবাচক বা কোনো জিনিস তৈরির মূল উপাদান। কোন জিনিস তৈরির মূল উপাদান। এটা কি দেখো, ম্যাটেরিয়াল মানে কি পদার্থ, কঠিন তরল বায়ু একটা পদার্থ আছে না, এইখানে তোমার ওয়াটার হইতে পারে, রাইস হইতে পারে, তোমার এখানে ধরো অয়েল হইতে পারে, ধরো গোল্ড হইতে পারে, দেখো এইখানে ধরো উড হইতে পারে। দেখো এইখানে একটা লক্ষণীয় ব্যাপার হয়েছে পদার্থবাচক আবার কোনো জিনিস তৈরির মূল উপাদান। কোনো জিনিস তৈরির মূল উপাদান কি দেখো, আমি যদি বলবি ওয়াটার, এটা কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। ওকে, আমি যদি বলি রাইস, ম্যাটেরিয়াল নাউন। আমি যদি বলি অয়েল, ম্যাটেরিয়াল নাউন। ওকে, আমি যদি বলি গোল্ড, ম্যাটেরিয়াল নাউন। এখন এইটা কোনো জিনিস তৈরির মূল উপাদান কি দেখো, আমি যদি বলি যে এইখানে যদি আমি কমন নাউনে রিং দিতাম, রিং ধরো আমি এখানে রাখলাম RING, রিং। রিং মানে কি? আংটি। এই আংটিটা কিসের আংটি তুমি কি জানো? কিসের আংটি? সোনার আংটি, রূপার আংটি, তামার আংটি, আমি জানি না, আই ডোন্ট নো। সুতরাং আমি যেহেতু জানি না, তার মানে এটা আমরা কি নাউন, আর এটা আমরা কমন নাউন থেকে আসি। কিন্তু এই আংটিটা তৈরি হয়েছে কি থেকে? গোল্ড থেকে হইতে পারে, আয়রন থেকে হইতে পারে, সিলভার থেকে হইতে পারে। এই যে কোনো একটা জিনিস তৈরি করলাম তার মূল উপাদান কি? এই যে গোল্ড হইতে পারে, উড হইতে পারে। যেমন টেবিল, টেবিল কি নাউন? টেবিল আসতেছে কমন নাউন। টেবিলটা কমন নাউন। হাজার হাজার টেবিল আছে, কাঠের চেয়ার, কাঠের টেবিল আছে, গ্লাসের টেবিল আছে, তোমার উডের টেবিল আছে, মেলা আছে, অনেক আছে। তো এই টেবিলটা তৈরি হয় কি দিয়ে? যদি উড দিয়ে তৈরি হয়, এই যে উড ম্যাটেরিয়াল। যদি বোর্ড দিয়ে তৈরি হয়, বোর্ড দিয়ে। যদি মেলামাইন বোর্ড, মেলামাইন। যদি আয়রন দিয়ে তৈরি হয়, আয়রন। এই যে এই ব্যাপারগুলো তোমার ম্যাটেরিয়াল নাউন। সেটা কি? পদার্থবাচক, কঠিন তরল বায়বীয় তো থাকবেই, সাথে কোনো জিনিস তৈরির মূল উপাদান। এইটা একটা ব্যাপার। এখন এইটা যেহেতু গোনা যায় না, গোনা যায় না কেমনে? আমি তোমাকে একটা ব্যাপার বলি যে ওয়াটার তুমি কখনো গুনতে পারো না, রাইস গুনা যায় কিন্তু আমরা গুনি না, প্রয়োজন হয় না, অয়েল গুনা যায় না, গোল্ড গুনা যায় না, গোল্ড গুনা যায় না, উড গুনা যায় না, তাহলে কাঠ বলি কেমন ব্যবহার? দেখো কাঠটা বলে শিফটিং, কাঠের একক শিফটিং। গোল্ড হলো তোমার আনি বলে, 1 আনা, 2 আনা, 4 আনা, 5 আনা এরকম বলে। হ্যাঁ, তো এইগুলোরে ওইভাবে পরিমাপ করে। কিন্তু একটা আমি ধরো এই যে এই প্লাস্টিকটা ভাঙলাম, মানে এটা ঘষলাম, কয়টা প্লাস্টিক আছে এইটা গোনা যায় না। 1 কেজি প্লাস্টিক, 2 কেজি প্লাস্টিক, এই ক্যাটাগরির ব্যাপারগুলোতে থাকে। তো পদার্থ যে ব্যাপারগুলো এরকম আমরা গুনতে পারি না। এইগুলাতে যেহেতু আমরা গুনতে পারি না, সেখানে আমরা আর্টিকেল ভার্ব ও সিঙ্গুলার ইউজ করি। কারণ কি? প্লুরাল মানে কি? একের বেশি। সিঙ্গুলার আমরা কেন ব্যবহার করি? কারণ এদের প্লুরাল হয়ই না, এদের প্লুরাল হয়ই না, এর জন্য ভার্ব সবসময় সিঙ্গুলার ব্যবহার হয়। তাহলে এইখানে ম্যাটেরিয়াল নাউনের ভার্ব কি সবসময় হবে? সিঙ্গুলার। এই ক্যাটাগরিতে সেন্টেন্স। এখন যদি ভার্ব সিঙ্গুলার হয়, এইখানে যেহেতু গুনতে আমরা জানি যে আর্টিকেল আমরা কেন ব্যবহার করি? একটি, দুইটি অথবা অনেকগুলাকে নির্দিষ্ট করতে। একটা, দুইটা বা অনেকগুলো। একটা এ বা এন দ্বারা একটা নির্দেশ করি, দি দ্বারা অনেকগুলার নির্দেশ করি বা একটাকে নির্দেশ করি। এখন যেহেতু এইগুলা ওয়াটার, রাইস, অয়েল, গোল্ড এগুলো গোনা যায় না, সেখানে তুমি এ রাইস বলতে পারবা, এ গোল্ড বলতে পারবা, এ উড বলতে পারবা না, বলতে পারবা না। এ ওয়াটার তুমি বলতে পারবা, দা ওয়াটার বলতে পারবা, হ্যাঁ দা ওয়াটার বলতে পারো। তখন কিছু সংখ্যক হইতে পারে যে এক বালতি পানি, দ্য ওয়াটার অফ এ জার, এরকম হইতে পারে। বাট
দা ওয়াটার মানে পানিটি এরকম তুমি নির্দিষ্ট করতে পারো না, কারণ এখানে একটা পানি দুইটা পানি নাই। তো যেহেতু এইটা গোনা যায় না, সেহেতু আর্টিকেল এখানে কখনোই ইউজ হয় না, নো আর্টিকেল। কারণ কি? কারণ এটা কখনো গোনা যায় না। যদি গুনতে পারা যায় তো তাহলে আর্টিকেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা এই প্রপার নাউন, তারপর আমরা এই যে কমন নাউন, এই যে কালেকটিভ নাউন, এই তিনটাতে আমরা আর্টিকেল পাই, আর বাকি যে ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনে আর্টিকেল পাই না। এখন ব্যাপারটা হলো কখন এইখানে আর্টিকেল ব্যবহার হয়? যখন গ্রুপ ওয়াইজ কাজ করে। গ্রুপ ওয়াইজ কাজ করি, যদি এইরকম কাজ করে, ধরো আমি এইটুকে নোট করে দিলাম যে এরকম কাজ করে, এ গ্লাস অফ ওয়াটার, এই যে ওয়াটার আমি দিলাম 1 গ্লাস পানি, কিন্তু তারপরেও কিন্তু এইটার আগে আর্টিকেল হইল না, ওয়াটার আগে আর্টিকেল হইল না। আমি কইতে পারি এ ব্যাগ অফ সুগার, এ ব্যাগ অফ সুগার আমি কইতে পারি এ ব্যাগ অফ সুগার। এখন দেখো সুগারের আগে, সুগারের তোমার ম্যাটেরিয়াল নাউন হইল না, এইখানে সুগারের আগে আর্টিকেল হইল না, কিন্তু এইটা আর্টিকেল এইখানে হয়েছে, এটা একটা ফ্রেজ আকারে ব্যবহার করছি তাই। বাট ফ্রেজ আকারে ব্যবহার করি সমস্যা নাই, কিন্তু তারপরেও কিন্তু ওয়াটারের আগে বা সুগারের আগে বা এই যে এইগুলোর আগে আর্টিকেল হবে না। যদি তুমি কইতে পারো এ বার অফ গোল্ড, এ বার অফ গোল্ড করতে পারো, এ বার অফ গোল্ড, এ বার অফ গোল্ড করতে পারো, কিন্তু এখানে ফ্রেজ আকারে ব্যবহার করেছে, এ হয়েছে, কিন্তু এইখানে কিন্তু কোনো আর্টিকেল হয় নাই। বুঝা গেছে? তো আমি আশা করছি তোমাকে বুঝতে পারছো যে ম্যাটেরিয়াল নাউন তুমি আর্টিকেল ইউজ করতে পারবে, ওকে ডান, আর্টিকেল ইউজ করতে পারবে, কিন্তু ফ্রেজ আকারে, কিন্তু তারপরেও ওইটার আগে আর্টিকেল হয় না। আর যেহেতু এরা আর্টিকেল ব্যবহার করতে হবে না, এদের গোনা যায় না, এটা সবসময় সিঙ্গুলার হিসেবে কাজ করে, কারণ এরা কি একটাই, এক জাতীয়। কারণ ভার্বটা দুই ভাগে বিভক্ত, একটা প্লুরাল একটা সিঙ্গুলারের জন্য। যেহেতু এরা প্লুরাল করা যায় না, তার মানে কি এটা সারা জীবন সিঙ্গুলার। তো এই ছিল 4 প্রকার নাউন। এখন আমি এইখান থেকে মাঝখান থেকে একটা মুছে ফেলাই। ধরো আমি প্রপার নাউনটাই মুছে ফেললাম, তোমাকে প্রপার নাউন তো বুঝাইলাম। এটা কি থাকে? এটা থাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি এই সম্পূর্ণ মুছলাম। আর এটা কি থাকবে? 5 নাম্বার থাকবে অ্যাবস্ট্রাক্ট নাউন, ABSTRUCT, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? মানুষের 5টা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। কি কি? চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। তো এই 5 প্রকার নাউন চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা দ্বারা যদি উপলব্ধি না করা যায়, যেমন চোখ দিয়ে তুমি দেখতে পারবে না, তারপরে কান দিয়ে তুমি শুনতে পারবে না, নাক দিয়ে তুমি স্মেল নিতে পারবে না, ত্বক দিয়ে দেখতে পারবে না, ছুঁইতে পারবে না, জিহ্বা দ্বারা স্বাদ দিতে পারবে, এমন নাউনটা কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই নাউন কি? ধরো লাভ হইতে পারে, কাইন্ডনেস হইতে পারে, কাইন্ডনেস হইতে পারে। এটা কি? এটা তার আগে একটা ব্যাপার বলি, এটা কি ইন্দ্রিয়গ্রাহ্য নয়। হ্যাঁ, ইন্দ্রিয় গ্রাহ্য নয়। ইন্দ্রিয় কি? 5টা। 5 মানুষের 5টা ইন্দ্রিয় থাকে। সেই ইন্দ্রিয় একটা হলো চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। এগুলো দ্বারা তুমি উপলব্ধি করতে পারবা না, তাহলে সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই নাউনগুলো কি হইতে পারে? হইতে পারে লাভ, কাইন্ডনেস, প্রভার্টি, এরকম হইতে পারে। এখন এইগুলা যে ইউজ করলাম, এগুলোর ভার্ব কি? ওই যে একই কাহিনী, ভার্ব। এটার ভার্ব কি? ভার্ব যে সেই একই ব্যাপার। যেহেতু এইটা প্লুরাল করা যায় না, গুণা যায় না, গুণটা যদি না পারা যায় তাহলে তো প্লুরাল করা যায় না। প্লুরাল যদি না করা যায়, ভার্ব কি সবসময় হবে? সিঙ্গুলার। ভার্ব কয় রকমের হয়? প্রথমত ভার্ব হবে 2টা। ভার্ব হবে কিভাবে? একটা হলো সিঙ্গুলার আর একটা প্লুরাল। মানে এটা অনেকেই হয়তো বা জানো না, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়েস যোগ না করলে, অথবা সাহায্যকারী ভার্বের সাথে যদি এস বা ইয়েস না থাকে, সেই ভার্বগুলো প্লুরাল মুডে থাকে। কি মুডে থাকে? প্লুরাল মুডে থাকে। তা যদি ভার্বটা সিঙ্গুলার মুডে থাকে, যত কাইন্ডনেস, প্রভার্টি, এগুলো গুণে যায় না, গুনতে যদি না পারি তাহলে প্লুরাল করা যাবে না, মানে বহু বচন করা যাবে না। বহু বচন না করতে পারলে কি সেটা অবশ্যই সিঙ্গুলার, মানে এক বচন হবে। এক বচন হলে কি এদের ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে। ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। আর ভার্বগুলো সিঙ্গুলারের সিমটম কি? ওই যে ভার্বের শেষে এস থাকবে, টু বি ভার্ব থেকে ইজ হবে, অ্যামিজারের থেকে ইজ হবে, ওয়াজারের থেকে ওয়াস হবে কারণ এর শেষে এস আছে, হ্যাভেজের থেকে হ্যাজ হবে কারণ এস আছে। তো এই ক্যাটাগরিতে ব্যবহার হবে। আর যদি মনে করো যে মেইন ভার্ব ইউজ করতে চাও, তাহলে এস বাই এস দ্বারা তোমাকে এটা রিভার্স করতে হবে। তো এই ছিল তোমার ভার্ব। আর এটা আর্টিকেল কি? ওই যে একই কথাই। আর্টিকেল কি? আর্টিকেল কি আমি গুনতে পারি? তুমি গুনতে পারো না। যদি গুনতে না পারো, এইখানেও কোনো আর্টিকেল হয় না। তবে এই যে ম্যাটেরিয়াল নাউনের মতন এইটা আর এইটা
একরকম কাজ করে। কিভাবে কাজ করে? ওই যে ফ্রেজ আকারে, এরকম ফ্রেজ আকারে যদি কয় আর্টিকেল, যেমন দ্য কাইন্ডনেস অফ এ ম্যান, দ্য কাইন্ডনেস অফ এ ধরো পভার্টি, দ্য ইম্পর্টেন্স অফ পভার্টি, এরকম দ্য ব্যাড ইফেক্ট অফ পভার্টি। বাট ওই যে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন তার আগে কিন্তু আর্টিকেল হইলেও না, তবে ফ্রেজ আকারে তুমি আর্টিকেল ইউজ করতে পারো। তো ওইখানে ডিরেক্ট, সরাসরি ডিরেক্ট আর্টিকেল হয় না, কারণ কি আর্টিকেল নাউন ছাড়া, কোনো নাউন ছাড়া আর্টিকেল হয় না। আর একটা ব্যাপার হলো, এই যে নাউনটা ব্যবহার করলাম, এই নাউনটা কোথায় ব্যবহার হয়? দেখো, এই নাউনটা সাবজেক্ট আর অবজেক্ট। আমরা জানি যে একটা সেন্টেন্সে কি থাকে? একটা সেন্টেন্সে থাকে সাবজেক্ট, তারপর থাকে ভার্ব, অবজেক্ট হইতে পারে, কমপ্লিমেন্ট হইতে পারে, এক্সটেনশনও হইতে পারে। তিনটা জিনিস কিন্তু আলাদা, আমি আরেকটা ক্লাসে আলোচনা করব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই অবজেক্ট আর এই সাবজেক্ট দুইটাই হবে কি নাউন অথবা প্রোনাউন। এই দুইটা থেকেই আসবে, নাউন বা প্রোনাউন থেকেই কি আসবে? সাবজেক্ট আর অবজেক্ট। তো এই সাবজেক্ট যখন এই নাউনগুলো সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে, তখন তাদের সাথে কিন্তু এই ভার্বের সম্পর্ক হবে। এই সাবজেক্টগুলো যখন এই নাউনগুলো যখন সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে ব্যবহার হবে, তাদের সাথে কিন্তু ভার্বের সাথে আর্টিকেলের সম্পর্ক হবে। তুমি যদি আর্টিকেল না ইউজ করো, নাউনের উপর ডিপেন্ড করো, তোমার কাটা। তো ভিউয়ার্স, আমি তোমাকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি যে নাউন শুধু নাউন নয়, নাউনের সাথে ভার্বের সম্পর্ক, আর্টিকেলের সম্পর্ক। তুমি যদি নাউনটা ভালো মতো ক্লাসিফাইড, অর্থাৎ 5 প্রকার নাউনটা ভালো মতো বুঝতে পারো, তাহলে এরপরে কোন ভার্ব ব্যবহার হয়, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয় না প্লুরাল ভার্ব ব্যবহার হয় নাকি আর্টিকেল কোনটা ব্যবহার হয়, তোমার আর কোনো কনফিউশন থাকা চলবে না। তো ভিউয়ার্স, এই ভিডিওটা এখানে আমি শেষ করছি। ভিডিওটা অনেক লম্বা হয়েছে যদিও। আর আমার এই চ্যানেলে সমস্ত ক্লাসের ইংলিশ এবং সমস্ত ক্লাসের অঙ্কর ভিডিও আপলোড দেওয়া থাকবে, আমি নিজেই আপলোড দেবো। তো যারা যে কোনো শ্রেণীরই হও, অবশ্যই পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই।